আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে অনেক ভালো রয়েছো। আজকে আমি পদার্থবিজ্ঞানের আরেকটি গুরুত্বপূর্ণ এপিসোড নিয়ে তোমাদের সামনে হাজির হলাম, যেটি তোমাদের অনেক অনেক হেল্পফুল হবে। কারণ আমি এই এক মাসে তোমাদের যেভাবে পড়া উচিত পদার্থবিজ্ঞান এই সাবজেক্টটি, সেটা নিয়ে আলোচনা করব এবং আজকে গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো তোমাদের দাগিয়ে দেব। ওই গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো শুধু দাগিয়েই নয়, ওই গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো আন্ডারে যে ইম্পর্টেন্ট টপিকগুলো আছে সেই ইম্পর্টেন্ট টপিকগুলো আমি দেখিয়ে দিব। তোমরা যেহেতু জানো ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবারে নির্দিষ্ট কিছু স্পেসিফিক টপিক থেকে কোশ্চেন করে এবং প্রশ্নের রিপিটেশন হয় অনেক। সো সেই ইম্পর্টেন্ট টপিকগুলো আমাদের তোমাদের দেখিয়ে দেবো এবং অ্যাজ ওয়েল অ্যাজ ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো দেখিয়ে দেবো। সো আজকের এপিসোডটা অনেক জোস হতে চলেছে, কারণ এই এক মাসে তোমরা যদি ভেবে পড়তে পারো, প্রত্যেকটি ইম্পর্টেন্ট চ্যাপ্টারের ইম্পর্টেন্ট টপিকগুলো তোমরা যদি পড়ে যেতে পারো, ইনশাআল্লাহ আল্লাহ যদি সহায় থাকে, ওই ইম্পর্টেন্ট টপিকগুলো থেকে তোমরা ম্যাক্সিমাম কোশ্চেন তোমরা কমন পাবে এবং তোমরা ম্যাক্সিমাম টপিকেই রিপিট পাবে। ওকে, তো চলো দেখি বেশি সময় নষ্ট না করে আমরা আজকে কী করবো বলো। পদার্থবিজ্ঞান প্রথম এবং দ্বিতীয় পত্রের ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলোর আন্ডারে যে ইম্পর্টেন্ট টপিকগুলো আছে সেগুলো আজকে তোমাদের দেখিয়ে দিব। আর তোমরা যারা এখনও আমার ফেসবুক গ্রুপে অ্যাড হওনি, ডেসক্রিপশনে আমার ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে এবং প্রথম কমেন্টেও ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে। আশা করি তোমরা সে ফেসবুক গ্রুপে অ্যাড হয়ে যাবে, কারণ সে ফেসবুক গ্রুপে আমি নিয়মিত কোশ্চেন দিচ্ছি, রিটেন প্লাস MCQ। তোমরা ঝটপট সে গ্রুপে অ্যাড হয়ে যাও। তোমরা যদি সেরকম কোশ্চেন সলভ করতে চাও, কয়েকদিনের মধ্যে আমি ওখানে এক্সামও নেওয়া শুরু করতে পারি এবং লাইভ ক্লাস নিয়মিত এই এক মাস একটা ভালো গাইডলাইন এখানে তোমরা পাবে। এবং এখানে একটা কম্পিটিটিভ এনভায়রনমেন্ট ইতিমধ্যে গ্রো করেছে। সবাই স্টুডেন্টরা বিভিন্ন কোশ্চেন আস্ক করতেছে, বিভিন্ন আনসার দেওয়া হচ্ছে। তো আশা করি সেই এনভায়রনমেন্টটা তোমরা সবাই মিস করবে না। তো তোমরা ঝটপট সেই ফেসবুক গ্রুপে অ্যাড হয়ে যাবে। ওকে, তো ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো দাগিয়ে দেওয়ার আগে প্রথমে তোমাদের আমি বলি যে ফিজিক্স প্রিপারেশন নেওয়ার আগে প্রথম যে জিনিসটি তোমাকে মাথায় রাখতে হবে সেটি হচ্ছে ফিজিক্সের যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো খুব সুন্দরভাবে তোমাকে মেমোরাইজ করা লাগবে। শুধু মেমোরাইজ না, বুঝে মনে রাখতে হবে। কেন এই কথাটা বললাম যে বুঝে মনে রাখতে হবে? একটু দেখলেই তুমি বুঝতে পারবে। দেখো, বোর্ডে আমি ইতিমধ্যে লিখে রেখেছি সূত্রের খেলা। কেন এই সূত্রের খেলা আমি বলতেছি? দেখো, কারণ প্রতিবার এই ঢাকা ইউনিভার্সিটি কী করে, সূত্রগুলোকে রিঅ্যারেঞ্জ করে, ফর্মুলাগুলো রিঅ্যারেঞ্জ করে অনেক অনেক কোশ্চেন করে থাকে। তারা এই ফর্মুলাগুলো থেকে কোশ্চেন করতে অনেক 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 লাইক করে। যেমন আমি বলি যে ফর্মুলাগুলোর মধ্যে যে সমানুপাতিক ব্যস্তানুপাতিক সম্পর্ক রয়েছে, এই সমানুপাতিক ব্যস্তানুপাতিক সম্পর্কগুলো নিয়ে তারা কিন্তু অনেক কোশ্চেন করে থাকে, কারণ ওইগুলো উইদাউট ক্যালকুলেটরের মাধ্যমে কিন্তু করা পসিবল। তাই ওই জিনিসগুলো তারা বেশি পছন্দ করে দিতে। ওকে, তো চলো দেখি যে কেন আমি বললাম যে সূত্রগুলো তোমাকে ভালো করে মনে রাখতে হবে। তারপর আমি চ্যাপ্টার ওয়াইজ ইম্পর্টেন্ট টপিকগুলো দিচ্ছি। আগে প্রথম যে জিনিসটা তোমাকে মনে রাখতে হবে, সূত্রগুলো অনেক ভালোভাবে আয়ত্তে আনতে হবে, না হলে তুমি কিন্তু কয়েকটা MCQ পারবে না। কারণ প্রতিবারে এই সূত্রগুলো দিয়ে কিন্তু প্রশ্ন থাকে। এখন কেমন প্রশ্ন থাকে সেটা আমি বলে দিচ্ছি। দেখো, যেমন এখানে বলছি, দেখো মিউ নট এপসাইলন নট, দেখো মিউ নট এপসাইলন নট মিউ নট এর একক কোনটি? দেখো DU 14-15 সেশনে এসেছে। আবার দেখো এখানে একটা রাশিয়ার প্রশ্ন আমি ঢুকিয়ে দিয়েছি তোমাদের বুঝার তাগিদে, যে বিভিন্ন ইউনিভার্সিটির প্রশ্নগুলো লিঙ্ক আপ হয় একে অপরের সাথে, একই ধরনের প্রশ্ন একটু ঘুরিয়ে ফিরিয়ে আসে একটা, ওই জন্য রাশিয়ার ইউনিভার্সিটির প্রশ্ন আমি এখানে ঢুকিয়ে দিয়েছি, যেহেতু ওই টাইপের প্রশ্ন। দেখো, রুট ওভার এপসাইলন নট মিউ নট এর মাত্রা কোনটি? দেখো এটার একক, এটার মাত্রা। তাহলে দেখো সূত্রগুলো কিন্তু সূত্রগুলোর ভিতর থেকে সার্টেন ওয়েতে তোমাকে একক অথবা মাত্রা কিন্তু চাবে। এই রিসেন্ট বছরগুলোতে ঢাকা ইউনিভার্সিটির এই টাইপটা আমাকে খুব ভালো লেগেছে এবং এই টাইপগুলো থেকে কিন্তু প্রশ্নগুলো হচ্ছে। দেখো তোমরা এখানে দেখো E/B এর SI এ মান হলো DU 18-19 সেশনে এসেছে। মিউ নট এপসাইলন নট এর এককের সমান নিচের কোনটি? ঢাকা ইউনিভার্সিটি 18-19 সেশনে এসেছে। দেখো 18-19 সেশনে দুইটি প্রশ্ন এসেছে ডিরেক্ট সূত্রগুলো রিঅ্যারেঞ্জ করে, সূত্রগুলোর ভিতর থেকে সার্টেন একটা একক, মাত্রা, এই ধরনের জিনিসপত্র চাবে। দেখো নিচের কোনটি ভরের একক নয়, এইগুলোও কিন্তু তুমি সূত্র ছাড়া পারবে না। আমাদের 19-20 সেশনে এসেছে। এই 19-20 সেশনের প্রশ্নটা কিন্তু আমি পারতাম না যদি না এই ধরনের প্রশ্নগুলো আমি সুন্দর করে অ্যানালাইসিস করে না পড়তাম। সো এই ধরনের অ্যানালাইসিসগুলো তোমরা যদি পেতে চাও তাহলে অবশ্যই আমার অ্যানালাইসিস করা শিটগুলো নিতে হবে তোমাদের কিন্তু, যেখানে 2001 থেকে 2019-20 সেশন পর্যন্ত আমি সুন্দর করে প্রত্যেকটি চ্যাপ্টার অ্যানালাইসিস করে দেখিয়ে দিয়েছি যে কোন টপিকটা থেকে তারা বেশি বেশি করে প্রশ্ন করেছে। এই এক মাসে তোমাদের ওটা অনেক হেল্পফুল হবে মনে করি, কারণ তুমি এখন একটা চ্যাপ্টার তো সব কিছু পড়ার এখন সময় নেই, কোন জিনিসগুলো পড়বা সেটা বোঝার জন্য আমার অ্যানালাইসিস শিটগুলো অনেক হেল্পফুল হবে। ইতিমধ্যে যারা কালেক্ট করে নিয়েছে তাদের আমি অনেক অনেক ভালো সাড়া পাচ্ছি, তারা কিন্তু তাদের প্রিপারেশনটা অনেক কম সময়ে কিন্তু নিয়ে নিতে পারতেছে। ওকে, তো চলো দেখি
এই নিচের কোনটি আমি বললাম এটা 19-20 সেশনে এসেছে। এখন দেখো প্রশ্নগুলো কীভাবে করতেছে আসলে। এই দেখো এই সূত্রটা থেকেই প্রশ্নগুলো বেশিরভাগ এসেছে। তো সার্টেন একটা সূত্র, দেখো সার্টেন একটা সূত্রকে ফলো করতেছে। আর তো অনেক সূত্র ছিল না ভাই, এই সূত্রটা কেন ফলো করলো? কারণ আমি কি বলছিলাম, ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন রিপিট করতে অনেক পছন্দ করে, ওই লাইক দ্যাট সেম প্রশ্ন করতে ভালোবাসে। তাহলে দেখো এখানে মিউ নট এপসাইলন নট এই ধরনের জিনিসগুলো যেহেতু আমরা ইগনোর করি বেশিরভাগ, সো এই ধরনের জিনিসগুলো থেকে কিন্তু তারা দিয়েছে। দেখো তাহলে c=1/√ওভার মিউ নট এপসাইলন নট, এই যে সূত্রটা, এই সূত্রটা দেখো এই যে মিউ নট এপসাইলন নট এই ভিতর থেকে দেখো এইটার একক চেয়েছে, দেখছো? তার মানে ডিরেক্ট সূত্রটা না, সূত্রের একটা পার্টিকুলার পার্ট থেকে তার একক চাবে। তো এই ধরনের জিনিসগুলো মিউ নট এপসাইলন নট এককের মান কোনটি? দেখো c/u/b, দেখুন e/b এর একক চাইছে, দেখছো? এই দেখো e/b এর এসআই একক কিন্তু আলোর এককের সমান, আলোর বেগের এককের সমান। সো সার্টেন এই ভিতরগুলো থেকে করতে হবে। এখন এগুলো প্রশ্নের সমাধান কেন দিলাম না এখানে? কারণ ইতিমধ্যে এই টাইপ নিয়ে, এই প্রশ্নগুলোর আনসার নিয়ে আমি একটা এপিসোড অলরেডি করে ফেলেছি। ডেসক্রিপশনে আমার এটারও লিঙ্ক দেওয়া থাকবে, আশা করি তোমরা এটা দেখে নিবে। এটা কিন্তু অনেক জোস একটা টপিক, রিসেন্ট যে ইয়ার্সগুলো আছে এই টপিকটা থেকে অনেক প্রশ্ন কিন্তু হচ্ছে। তার মানে প্রথম যে প্রায়োরিটি দেবে তোমরা ফিজিক্সের ভাই সূত্রগুলো ভালো করে বুঝে মনে রাখবে, যাতে করে ভিতর থেকে প্রশ্ন দিলেও তোমরা যেন ওইটাকে রিঅ্যারেঞ্জ করে যেন আনসারটা করতে পারো। ওই উপরে সূত্রগুলো মনে রাখলে কিন্তু এই ধরনের জিনিসগুলো পারবে না। আর পরীক্ষার হলে যেন সূত্র ভাবা নিয়ে তোমাদের সময় কিল না হয়, কারণ সূত্র জানলেই কিন্তু ম্যাক্সিমাম ফিজিক্সের আনসার কিন্তু করা যায়। সো ফার্স্ট অফ অল ফিজিক্সের আমাদের সাজেশনটা দেওয়ার আগে প্রথম যে আমার কথাটি থাকবে, অবশ্যই সূত্রগুলো তোমরা ভালোভাবে বুঝে মনে রাখবে। এবং পার্টিকুলার কিছু সূত্র আছে, ওই সূত্রগুলো তো কখনোই ভোলা যাবে না, যেটা অ্যানালাইসিস শিটগুলো দেখলে তোমরা বুঝতে পারবে কোন টপিকগুলো বেশি জোর দেয় ঢাকা ইউনিভার্সিটি, কোন টপিকগুলো তোমাদের জন্য বেশি ইম্পর্ট্যান্ট। সো আশা করি ঢাকা ইউনিভার্সিটির যে সূত্রের খেলা, এই সূত্রের খেলাটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো, যে সূত্রগুলো রিয়ারেঞ্জ করে কীভাবে তারা প্রশ্ন করে, অথবা যারা ভালোভাবে কোশ্চেন ব্যাংক সলভ করেছো তারা আমার কথাটা ভালো করে বুঝতে পেরেছো বলে আমি আশা করি, অথবা যারা আমার অ্যানালাইসিস শিটগুলো কালেক্ট করেছো আমি কি বুঝাতে চেয়েছি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। ওকে, সো এই সূত্রগুলা ভালোভাবে ভাই আয়ত্ত করা লাগবে, ফিজিক্সের ফার্স্ট যে কথাটা। ওকে, আচ্ছা এবার আসি আমরা প্রত্যেকটি পদার্থবিজ্ঞানের প্রথম পত্রের যে ইম্পর্ট্যান্ট চ্যাপ্টারগুলো আছে, যে চ্যাপ্টারগুলো থেকে প্রতিবারেই কোশ্চেন করে থাকে, কোনোবারও ছাড়ে না, মোটামুটি হয়ে থাকে কোশ্চেন এগুলো থেকেই, সেই টপিকগুলো বা সেই চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট টপিকগুলো আমি তোমাদের বলে দিই। যেমন ভ্যাক্টর থেকে মোটামুটি প্রতিবারে কোশ্চেন করে থাকে। এর ভিতরে মধ্যবর্তী কোণ, ডট এবং ক্রস গুণফল। মধ্যবর্তী কোণ এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট, বারবারই আসে। লাইক দুইটি ভেক্টর দিল, এদের মধ্যবর্তী কোণ চাইতে পারে, অথবা বলতে পারে একটি ভেক্টর পি, অপরটি এটির দ্বিগুণ হলে এদের মধ্যবর্তী কোণ কত, লাইক এরকম অনেক প্রশ্ন আসে। অজানা মান ধরে একটা অপরটির দ্বিগুণ লব্ধি এতগুণ হয়ে যায়, তাহলে মধ্যবর্তী কোণ কত, লাইক এই জিনিসগুলো থেকে কিন্তু অনেক কোশ্চেন আছে। কেন আসে? কারণ উইদাউট ক্যালকুলেটর মাথায় রাখতে হবে, এই একটা অপরটার এইভাবে করলে কি হয়, তুমি ক্যালকুলেটর ছাড়াই এই অ্যান্সারগুলো কি সমাধান করতে পারো। ওকে, সো এই জিনিসগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, বারবার বলতেছি। তাহলে মধ্যবর্তী কোণ আর ডট গুণ ক্রস গুণফল বলতে পারে যে এম এর মান কত হলে এদের পরস্পর লম্ব হবে, এবং ডট গুণ এবং ক্রস গুণফলের যে অ্যাপ্লিকেশন পার্টটা আছে, সামান্তরিকের ক্ষেত্রফল চাইতে পারে, লাইক দ্যাট এরকম। ওকে, সো এই পার্টটা তোমরা পড়ে নেবে। এবার সে গতিবিদ্যা 3টা পার্ট, গ্রাফ রিলেটেড। আমি বারবার বলেছি যারা গ্রাফের সমস্যা আছে, গ্রাফের আমার একটা পর্ব আছে, এপিসোড আছে, সেটা দেখে নাও। তোমার ইনশাআল্লাহ যে কোনো গ্রাফ তুমি নিমিশে দেখার সাথে সাথে আনসার করতে পারবে। ঢাকা ইউনিভার্সিটির গ্রাফগুলো তো কোনো কথাই নেই। যারা আমার গ্রাফ রিলেটেড ভিডিওটি দেখে নিয়েছে তাদের কিন্তু গ্রাফ আর কোনো সমস্যা নেই। আমি আমার গ্রুপে বা পেজে মাঝে মাঝে গ্রাফের সমস্যা দিই, সবাই খুব ফাস্ট আনসার করতে পারে। ওকে, সো গ্রাফ, প্রাস, কৌণিক গতি বলে v=ω/r, এসিপি সেন্ট্রিপেটাল যে এসিলারেশন আছে v²/r, এই জিনিসগুলো থেকে কিন্তু কৌণিক গতি থেকে কিন্তু প্রতিবারই প্রশ্ন করে, ওখানে পায়ের মানটা রাখে দেয়। ইমাজিন বিষয় হচ্ছে গতিবিদ্যা থেকে 3টা পার্ট থেকে, যদিও আমাদের এমসিকিউ অনেক কম ছিল, মাত্র 15টা এমসিকিউ ছিল আমাদের সময়, এর আগের বার কিন্তু 30টা করে এমসিকিউ ছিল। সো 15টা এমসিকিউ থাকার পরেও এই গতিবিদ্যা থেকে এই 3টা পার্ট থেকে 3টা এমসিকিউ কিন্তু আমাদের এসেছিল। দেখো কত প্রায়োরিটি দিয়েছি এই চ্যাপ্টারটাকে। সো তোমাদেরও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এই গ্রাফ থেকে প্রতিবারই প্রশ্ন আসে। যারা অ্যানালাইসিস করে পড়ে, যারা আমার শিটগুলো দেখছে, তাদের এগুলো বলা লাগবে না আসলে, কারণ তারা জানে যে এগুলো থেকে কোশ্চিন হয়, তারা অ্যানালাইসিস করে দেখছে আসলে, যারা কোশ্চিন ব্যাংক সলভ করে। সো দেখো এই 3টা পার্ট থেকে কিন্তু আমাদের কোশ্চিন এসেছিলো, সেই 3টা পার্ট কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এবার সেই নিউটনিয়ান বলবিদ্যা, বলের ঘাত অনেক ইম্পর্ট্যান্ট। বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন প্রশ্ন হয় বলের ঘাত। এই জিনিসটা বলের ঘাত থেকে কোন পার্টটা ইম্পর্ট্যান্ট, এই যে F×T, এই যে mv - mu, যে বলের ঘাত সমান যে ভরবেগের পরিবর্তন, এটা অনেক সময় চাই, এই দুটা মান দিয়ে দিবে, ভরবেগের পরিবর্তন চাবে, অনেক সময় জিনিসটা আমি ভুলে যায়। সংঘর্ষ থেকে তো বললাম যে একটা বোমা উপরে ফাটে গেল, দ্যাট মিনস এই ধরনের জিনিসগুলো হতে পারে।
যেটা আমাদের সময় বারবার রিপিট হয়েছে, আমাদের সময় এখান থেকে প্রশ্নটা রিপিট হয়েছে কিন্তু। ওকে, একক মাত্রা, আমি যত একক মাত্রা দেখছি ডিউতে আসার সবথেকে বেশি একক মাত্রা আসছে চতুর্থ অধ্যায় থেকে, যেমন হচ্ছে কৌণিক ভরবেগ, জড়তার ভ্রামক। চতুর্থ অধ্যায়ের যে কৌণিক রিলেটেড যে সূত্রগুলো আছে, এখানকার একক মাত্রাগুলো তোমরা একটু ভালো করে পড়ে নিবে। জড়তার ভ্রামক আছে, জড়তা আছে, কৌণিক ভরবেগ আছে, টর্ক আছে। সো এই ধরনের জিনিসগুলো কিন্তু খুবই তারা মানে লাইক করে দিতে। ওকে, সো জিনিসগুলো অবশ্যই এগুলো কিন্তু আমি অ্যানালাইসিস করে দিয়েছি। সো চতুর্থ অধ্যায় থেকে তোমাদের কী পড়তে হবে সেটা আশা করি তোমরা বুঝে নিয়েছো। এখানকার একক মাত্রাগুলো অনেক অনেক ইম্পর্ট্যান্ট, এবং বললাম তো সংঘর্ষের জিনিসগুলো। সো এটা আমি যতবারই দেখছি একক মাত্রার যে এমসিকিউ পার্টটা আসে, প্রতিবারই কিন্তু একটা একক বা মাত্রা প্রায় আসে থাকে এই প্রশ্নটা। সো এটা এখান থেকে আসে। ওকে, আচ্ছা, পদার্থের গাঠনিক ধর্ম। পদার্থের গাঠনিক ধর্ম থেকে ভাই যে পরিমাণ কোশ্চিন আসে ইয়াঙ্কের গুণাঙ্ক থেকে, তুমি এটা বিলিভ করতে পারবে না আসলে। তুমি অ্যানালাইসিস করলে দেখো যে ইয়াঙ্কের গুণাঙ্ক থেকেই সব থেকে বেশি প্রশ্ন আসছে। আমি যখন 19-20 সেশনের প্রিপারেশন নিই তখন আমি দেখি যে কেন জানি ইয়াঙ্কের গুণাঙ্ক থেকে বেশি প্রশ্ন দিচ্ছে। সো এই পার্টটা আমি খুব ভালোভাবে করে রাখি। ওখানকার যে সূত্রগুলো আছে, ইয়াঙ্কের গুণাঙ্কের সূত্রটা, ওখানে প্রত্যেকটা চলকের সাথে সমানুপাতিক ব্যস্তানুপাতিক কীভাবে রিলেশনগুলো আছে এটা কিন্তু পড়তে হবে। কারণ এই প্রশ্নগুলো এভাবে আসে যে ব্যাসার্ধ এত গুণ বাড়ালো, এটাকে এত গুণ কমালো, লেন্থ এত গুণ কমাইছে, তাহলে এটা এত গুণ কত গুণ হবে। এই ধরনের প্রশ্নগুলো মানে অনুপাত আকারে চায়। সেটার জন্য তোমাকে কিন্তু সূত্রগুলোর মধ্যে রিলেশন, লিঙ্ক আপ জানতে হবে যে কার সাথে কী সম্পর্ক। ওকে, অ্যাট দ্য ফিনিশিং পয়েন্টে দেখা গেল যে আমাদের 19-20 ওই ইয়াঙ্কের গুণাঙ্ক থেকে কিন্তু প্রশ্ন চলে এসেছে। সো ইয়াঙ্কের গুণাঙ্ক খুব ইম্পর্টেন্ট। সব কিছু পড়লে কিন্তু হবে না ভাই, নির্দিষ্ট টপিক যেগুলো থেকে কোশ্চেন হয় সেগুলো কিন্তু ভালোভাবে করে রাখা লাগবে, তাহলে কিন্তু তুমি তোমার রিয়েল যে সাকসেসটা ওটা কিন্তু পাবে। ওকে, সো আশা করি এই কয়েকটা চ্যাপ্টারে তোমরা খুব ইম্পর্টেন্ট যে পার্টগুলো যে আমি বললাম, এগুলোর আন্ডার যে কোশ্চেনগুলো আছে, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, এগুলোর আন্ডার যে অন্যান্য ইউনিভার্সিটির কোশ্চেনগুলো আছে সেগুলোও তোমরা ভালোভাবে কমপ্লিট করে রাখবে। শুধু ঢাকা ইউনিভার্সিটি বারবার বলতেছি না যে শুধু ঢাকা ইউনিভার্সিটি নয়, এগুলো তো ঢাকা ইউনিভার্সিটি আগে করবাই। সো এর আন্ডারে এই টপিক ইয়াঙ্কের গুণাঙ্ক ঢাকা ইউনিভার্সিটিতে যে কোশ্চেনগুলো আসছিল সলভ করার পর অন্যান্য ইউনিভার্সিটিতে ইয়াঙ্কের গুণাঙ্ক কী প্রশ্ন এসেছে সেগুলোও সলভ করে রাখো, তাহলে তোমার ওই টপিকের ইনশাল্লাহ আর কোনো কিছু প্রবলেম থাকবে না। আচ্ছা, এবার আসো, এবার আরেকটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতির যে টপিকগুলো থেকে প্রশ্ন হয় প্রতিবারে আমাদের সময় এসেছিল, সেটা হচ্ছে T=2π√L/g এই টপিকটা থেকে, অথবা x=sin⁻t + λ d² / x dt²। এই যে ডিফারেন্সিয়াল অপারেটরগুলো আছে বা এটার মধ্যে সমানুপাতিক ব্যস্তানুপাতিক, যেটাকে এত গুণ করলে এটাকে এত গুণ করলে এটা কত গুণ পর্যায়কাল বেড়ে যাবে, এই যে সমানুপাতিক ব্যস্তানুপাতিক আকারে, এটা নিয়ে শুধু আমার একটা এপিসোড আছে, সেটা তোমরা দেখে নিবে যে সমানুপাতিক ব্যস্তানুপাতিক সম্পর্কগুলোর যে প্রশ্নগুলো সেটা কীভাবে সলভ করতে হয়। ওকে, সেটা অ্যালগরিদমের মাধ্যমে আমি সমাধান করে দিয়েছিলাম। আচ্ছা দেখো, এটা হচ্ছে পর্যাবৃত্ত গতি। এই পর্যাবৃত্ত গতির এই দুইটা ইকুয়েশন খুব ভালো তোমরা করে পড়বে। ওকে, তরঙ্গ থেকে তোমার v=f λ, এখান থেকে প্রশ্ন আসতে পারে। জেনারেল ইকুয়েশনটা থেকে অনেক প্রশ্ন হয়, সেটা এইভাবে আসতে পারে যে দুইটি মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য দিয়ে দেয়, তাহলে বেগ বের করতে বলে, তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য 2 মিটার লাগবে। এরকম ঢাকা ইউনিভার্সিটিতে অনেক প্রশ্ন এসেছে, আমার অ্যানালাইসিস শিটগুলোতে খুব সুন্দর করে ওগুলো টাইপ করে সাজানো আছে। তারপরে স্থির তরঙ্গ, তারপর টানা তার। এই স্থির তরঙ্গের ইকুয়েশন দিবে, বিভিন্ন ব্যালেন্স করে ভি মানে আদর্শ ইকুয়েশনের সাথে ভি ল্যামডা ফ্রিকোয়েন্সি এগুলো বের করতে দেয় মাঝে মাঝে। আর টানা তারের যে সূত্রটা আছে ওখান থেকে মাঝে মাঝে সমানুপাতিক ব্যস্তানুপাতিক থেকে প্রশ্ন আসতে পারে। সো এই হচ্ছে পদার্থবিজ্ঞানের সাজেশন। প্রত্যেক এই যে কয়েকটা চ্যাপ্টার দিলাম, এগুলো চ্যাপ্টার তারা মোটামুটি ছাড়ে না, প্রতিবার এই চ্যাপ্টারগুলো থেকে কোশ্চেন আসে, এবং এই চ্যাপ্টারগুলো আন্ডারে যে টপিকগুলো এগুলো আমি দিয়ে দিলাম। সো এই টপিকগুলো থেকে ঢাকা ইউনিভার্সিটি কী কী প্রশ্ন এসেছে সেগুলো যদি দেখতে চাও, অবশ্যই আমার অ্যানালাইসিস শিটগুলো কালেক্ট করা লাগবে, অথবা তোমরা যে বই পড়ো না কেন এই টপিকের আন্ডারে অবশ্যই তোমার ওই এমসিকিউগুলো কিন্তু সমাধান করা লাগবে, এবং ওর আন্ডারে যদি অন্যান্য ইউনিভার্সিটির প্রশ্নগুলো তোমরা সমাধান করতে পারো তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে বলে আমি মনে করি। এবার আসি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রে যে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো আছে সেগুলো নিয়ে। প্রথমে হচ্ছে স্থির তড়িৎ। স্থির তড়িৎ থেকে যেগুলো আসে তোমরা জানো যে ধারক এবং ধারকের সঞ্চিত শক্তি, এই টপিকটা তারা বেশি প্রায়োরিটি দেয়। তারপর চলতড়িৎ জানো যে সার্কিট থেকে বেশি প্রশ্ন আসে, সার্কিটের জিনিসগুলো তোমাদের সমাধান করা লাগবে বেশি বেশি। আমাদের বিগত বছরগুলো থেকে সার্কিট থেকে প্রশ্ন এসেছিলো, আমাদের সময়ে সার্কিট থেকে প্রশ্ন এসেছে। সো এটার কিন্তু তোমাদের দক্ষতা ভালো থাকা লাগবে। সো এই জিনিসটা তোমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। জ্যামিতিক আলোক বিজ্ঞান থেকে এই টপিকগুলো যে প্রতিসরণাঙ্কের সাথে যে বিভিন্ন রিলেশন আছে, আলোর বেগ, ল্যামডা, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এই জিনিসগুলো থেকে মাঝে মাঝে কোশ্চেন আসে। তারপর এই যে এই সূত্রটা থেকে 1/f 1/v 1/u, যে কত দূরে বস্তু রাখলে বিবর্ধন এত গুণ হলে কত দূরে রাখতে হবে, এই ধরনের রিলেশনগুলো থেকে আসে। P
P=1/f এই ডায়োডটা থেকে মাঝে মাঝে আসে, আমার অ্যানালাইসিস শিটগুলোতে খুব সুন্দর করে এগুলো গোছানো আছে। তারপর চোখের ত্রুটি থেকে মাঝে মাঝে আসে, আমাদের সময় কিন্তু রিটেনটা এখান থেকে এসেছিল। তারপর পরমাণুর মডেল খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, তেজস্ক্রিয় ভাঙন জিনিসগুলো থেকে ভালোবাসে, যে আলফা বিটা কণা নিঃসরণ হলে কি ক্রিয়েট হবে, লাইক দ্যাট উভয় পাশে ব্যালেন্স করতে হয়, এই ধরনের ভরের যে তোমার সংরক্ষণশীলতা নীতিটা এখানে ইউজ করা লাগে। সো এই ধরনের জিনিসগুলো খুব আসে, অধ্যায় থেকে মাঝে মাঝে জিনিসগুলো আসে। তো এই ধরো যে সেকেন্ড পেপারের কয়েকটা চ্যাপ্টার ছিল, কয়েকটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এবং এই আন্ডারে যে টপিকগুলো আছে এগুলো তোমরা অবশ্যই ক্লিয়ার করে রাখবে। তো আশা করি তোমাদের একটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে যে ফিজিক্স প্রথম পত্র সেকেন্ড পেপার বা ফার্স্ট পেপার থেকে যে চ্যাপ্টারগুলো আছে কোনগুলো চ্যাপ্টার ইম্পর্ট্যান্ট এবং ওই চ্যাপ্টারগুলোর আন্ডারে কোন টপিকগুলো তোমাদের ইম্পর্টেন্ট। এবং প্রথমে যে জিনিসটা আমি আলোচনা করেছিলাম যে সূত্রগুলো খুব ভালোভাবে মেমোরাইজ করা লাগবে, প্রতিদিন সকালে সূত্রগুলো রিভিশন দাও, সূত্রগুলো বেশি বেশি করে লেখো, সূত্রগুলোর মধ্যে সমানুপাতিক ব্যস্তানুপাতিক যে সম্পর্কগুলো সেগুলো ক্লিয়ার করে রাখো, কারণ অনুপাত আকারে প্রশ্ন চায় যে এটার অনুপাত কত। ওকে, এটা নিয়ে আমার একটা এপিসোড আছে, সেটা দেখলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। সো প্রথমে যে জিনিসগুলো আমি দেখিয়েছিলাম, প্রথমে যে সূত্রগুলো রিঅ্যারেঞ্জ করে যে প্রশ্নগুলো দেখিয়েছিলাম, ওগুলো কিন্তু হট করে তুমি কিন্তু একদিনে আসলে তুমি কিন্তু সলভ করতে পারবে না, আগে থেকে যদি ওই ধরনের প্রশ্ন সমাধান করা তোমার পূর্ব অভিজ্ঞতা না থাকে। ওকে, সো আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো যে সূত্রগুলো কত ইম্পর্টেন্ট, এবং এই ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলোর ইম্পর্টেন্ট টপিকগুলো আন্ডারে ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন সহ অন্যান্য ইউনিভার্সিটির কোশ্চেনগুলো আশা করি তোমরা সলভ করে রাখবে। তাহলে দেখবে যে তোমরা যে পরীক্ষার হলে তোমাদের কাছে আননোন কোশ্চেন কিছু মনে হবে না, সব মনে হবে যে এরকম কোশ্চেন কোনো না কোনো ভার্সিটিতে এসেছিলো, আমি সলভ করেছিলাম। ওকে, সো আজকে এই পর্যন্তই। আর তোমরা যারা এখনও আমার শিটগুলো কালেক্ট করোনি, অ্যানালাইসিস শিটগুলো কালেক্ট করো, এই এক মাসে ওইটা কতটা হেল্পফুল হবে সেটা কালেক্ট করার পর তোমরা বুঝতে পারবে। এবং আমার ফেসবুক গ্রুপে যারা অ্যাড হওনি তোমরা অ্যাড হয়ে যাও, ওখানে কিন্তু ইতিমধ্যে একটা কম্পিটিটিভ একটা এনভায়রনমেন্ট কিন্তু গ্রো করেছে, সবাই কিন্তু আমার যে রিটেন বা এমসিকিউগুলো দিচ্ছে ওগুলো ঝটপট করে অ্যান্সার দিচ্ছে, তোমরাও সেই কম্পিটিশনে অ্যাটেন্ড করো এবং ঝটপট সেই গ্রুপে অ্যাড হয়ে যাও। ডেসক্রিপশনে অথবা কমেন্টের প্রথম কমেন্টেই কিন্তু আমার সেই লিঙ্ক দেওয়া আছে। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো। আশা করি সবার যে ইচ্ছা প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা ইউনিভার্সিটিতে যাওয়ার সবার ইচ্ছা পূর্ণ হোক। আল্লাহ হাফেজ।